বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আন-নাজম, আয়াত ৩৫। তার কি অদৃশ্যের জ্ঞান আছে যে সে জানবে? আয়াতের তাফসীর। তার কি অদৃশ্যে জ্ঞান আছে যে সে সবকিছু দেখতে পাচ্ছে? এক অর্থাৎ সে কি দেখতে পাচ্ছে যে আল্লাহর পথে ব্যয় করলে তার ধন সম্পদ শেষ হয়ে যাবে? না, অদৃশ্যের এই জ্ঞান তার নেই। বরং আল্লাহর পথে ব্যয় করা থেকে বিরত থাকার কারণ কেবলমাত্র কৃপণতা, বিষয়াসক্তি ও পরকালের প্রতি অবিশ্বাস। আর আল্লাহর আনুগত্য থেকে বিমুক্তার কারণ এগুলোই। আয়াত ৩৬। তাকে কি অবগত করা হয়নি যা আছে মুসার কিতাবে? আয়াতের তাফসীর। তাকে কি অবগত করা হয়নি যা আছে মুসার কিতাবে? আয়াত ৩৭। এবং ইব্রাহিমের কিতাবে যে পালন করেছিল তার দায়িত্ব। আয়াতের তাফসীর। এবং ইব্রাহিমের কিতাবে যে পালন করেছিল তার দায়িত্ব। আয়াত ৩৮। ওটা এই যে কোনো বহনকারী অপরের বোঝা বহন করবে না। আয়াতের তাফসীর। তা এই যে কোনো বহনকারী অপরের বোঝা বহন করবে না। আয়াত ৩৯। আর এই যে মানুষ তাই পায় যা সে করে। আয়াতের তাফসীর। আর এই যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। এক অর্থাৎ যেরূপ কেউ কারো পাপের জন্য দায়ী হবে না, অনুরূপ পরকালে প্রতিদানও সে সেই জিনিসের পাবে যাতে থাকবে তার নিজস্ব মেহনত ও পরিশ্রম। প্রকাশ থাকে যে এই প্রতিদানের সম্পর্ক পরকালের সাথে, দুনিয়ার সাথে নয়। যেমন কিছু সমাজবাদী শ্রেণীর শিক্ষিত মানুষ এই অর্থ বুঝিয়ে বলে থাকেন যে কেউ অপর ব্যক্তিকে জমি চাষ করিয়ে উপার্জন করতে পারবে না। অনুরূপ অপর ব্যক্তিকে ঘর ভাড়া দিয়ে অর্থ উপার্জন করতে পারবে না। অথবা সেবাপার্জিত সম্পদ ছাড়া অন্য সম্পদে তার অধিকার নেই। অথচ উত্তরাধিকার সূত্রে তারাও সম্পদের মালিক হয়েও করে থাকেন। পক্ষান্তরে এই আয়াতকে দলিল বানিয়ে যে উলামাগণ বলেছেন যে কোরআন খানির সওয়াব মৃত ব্যক্তির নিকট পৌঁছে না, তাদের কথা ঠিক। কারণ এ আমল না মৃত ব্যক্তি করে, আর না এতে তার কোনো পরিশ্রম থাকে। আর এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে মৃতদের জন্য কুরআন খানি করার প্রতি না কোনো উৎসাহ দান করেছেন, আর না সুস্পষ্ট অথবা অস্পষ্ট কোনো উক্তির মাধ্যমে এর প্রতি পথপ্রদর্শন করেছেন। অনুরূপ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহু দের থেকেও এ কাজ বিধেয় হওয়ার কথা বর্ণিত হয়নি। সুতরাং এ কাজ কোনো ভালো কাজ হলে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহু গণ তা অবশ্যই অবলম্বন করতেন। পক্ষান্তরে যাবতীয় ইবাদত এবং আল্লাহর নৈকট্য লাভের যত কাজ আছে তার জন্য সুস্পষ্ট দলিল থাকা অত্যাবশ্যক। এসবে ব্যক্তিগত মত ও অনুমান চলে না। হ্যাঁ, আবদান খয়রাতের সওয়াব মৃত ব্যক্তির কাছে পৌঁছে। এ ব্যাপারে সকল উলামা একমত। কেননা এটা বিধানদাতার পক্ষ থেকে সুস্পষ্ট। আর যে হাদিসে মৃত্যুর পর তিনটি জিনিসের নেকি অব্যাহত থাকার কথা এসেছে, তো সেটাও প্রকৃতপক্ষে মানুষের নিজেরই আমল যা কোনো না কোনোভাবে তার মৃত্যুর পরেও জারি বা চালু থাকে। সন্তানদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের নিজস্ব উপার্জন বলে ঘোষণা দিয়েছেন। সুনানে নাসাই ক্রয় বিক্রয় অধ্যায় সাদকায়ে জারিয়া, প্রবহমান দান, ওয়াকফের ন্যায় মানুষের নিজস্ব কীর্তিসমূহ। আল্লাহ বলেন, আমি তাদের কর্ম ও কীর্তিসমূহ লিপিবদ্ধ করি। অনুরূপ মানুষের মাঝে যে জ্ঞানের সে প্রচার প্রসার করেছে এবং মানুষ যার অনুসরণ করেছে, সেটাও তার প্রচেষ্টা ও তারই আমল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সৎপথের দিকে আহ্বান করে তার জন্য রয়েছে তার অনুসারীদের সমপরিমাণ সওয়াব। এতে তাদের কারো সওয়াব এতটুকু পরিমাণও হ্রাস করা হয় না। মুসলিম, আবু দাউদ। কাজেই এই হাদিস আয়াতের পরিপন্থী বা বিরোধী নয়। ইবনে কাসির। আয়াত ৪০। আর এই যে তার কাজ অচিরেই দেখানো হবে। আয়াতের তাফসীর। আর এই যে তার কর্ম অচিরেই তাকে দেখানো হবে। এক
অর্থাৎ দুনিয়াতে সে ভালো মন্দ যাই করেছে, গোপনে করে থাকুক বা প্রকাশ্যে, কিয়ামতের দিন তা সব সামনে এসে যাবে এবং তার উপর তাকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে। আয়াত 41। অতঃপর তাকে দেয়া হবে পূর্ণ প্রতিদান। আয়াতের তাফসীর। অতঃপর তাকে দেওয়া হবে পূর্ণ প্রতিদান। আয়াত 42। আর এই যে সবকিছু সমাপ্তিত তোমার রবের নিকট। আয়াতের তাফসীর। আর এই যে সবকিছুর সমাপ্তি তো তোমার প্রতিপালকের নিকট।